দুপুরে ভাতের সাথে এমন কচুর তরকারি থাকলে আমার কিন্তু অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না। আর এই তরকারিটা দিয়ে একদম আমি পেট ভরে ভাত খেতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো গতকালকে রাত্রে আমি একটা কচু নিয়ে আসছিলাম, কারণ এই কচুটা কিন্তু আমার খুবই পছন্দ। তো এই কচুটা দেখে আমি লোভ সামলাতে পারি নাই, তো ভাবলাম যে আজকে কচুটা নিয়ে যাই, যতই দাম হোক না কেন নিয়ে যাব। তবে দাম বেশি একটা রাখে নাই, আমি যেমন ভাবছিলাম তবে কমই রাখছে। আর কচুটাও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তা আমি নিচের অংশটাকে সবটাই গোল গোল করে এখন কেটে নিব। আর এই কচুর তরকারিটা যে এত স্বাদ, যারা খাইছে তারাই কিন্তু বলতে পারবে। আর মনে হয় যে এই তরকারিটা আমাদের কুমিল্লাতে বেশি খায়। আর আমি যদিও আমার আম্মার মতো রান্না করতে পারি না, তারপর যতটুকু পারি আলহামদুলিল্লাহ এই তরকারিটা যখন আমি রান্না করি আমার বাসায় সবাই মাশাআল্লাহ আমার মেয়েরা সহ অনেক পছন্দ করে এই তরকারিটা। তো এটাকে এখন আমি ভালো করে ধুয়ে নিব। মাশাআল্লাহ কচুটা এতই ভালো পড়ছে যে ধোয়ার পরও আমার হাতে একটুও চুলকায় নাই। তো এটাকে আমি ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে এখন সিদ্ধর মধ্যে দিয়ে দিব, যেহেতু এটা নিচে গোড়ার অংশটা। তো সিদ্ধতে দিয়ে দিছি। আর এদিকে আমি ভাতের চালটা ধুয়ে নিতেছি, কারণ ভাতটা বসাই দিব। আর আজকে আমি বেশি কিছু রান্না করব না, আজকে কচু রান্না করব আর ডাল রান্না করব। কারণ এই কচুটা যেদিন রান্না করি বাসার বাচ্চারাও অন্য কোনো তরকারি ধরে না, এই তরকারিটা দিয়ে মানে শুধু কচুটা দিয়েই খায়। তো এখানে আমার কচুটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। আর কচুটা সিদ্ধ করার পর আমি এটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নিছি। আর এখন আমি এটা তেলের মধ্যে ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিব। কারণ মাছ মানে কচুটা ভাজলে একদম মানে মাছের মতো মনে হয়, আর খাইতেও ভালো লাগে। আর যেই তেল দিয়ে আমি কচুটা ভেজে নিছি ওই তেলেই কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি, আর 2টা তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। আর এখন আমি এখানে রসুন বাটা আদা বাটা একসাথে আমার মিক্সড, তো এটা দিয়ে দিছি। এখন একটু ভালো করে ভেজে নিব। আর এটা অন্য কোনো অঞ্চলে খায় কিনা আমি জানি না, তবে আমাদের কুমিল্লাতে কিন্তু খুবই তরকারিটা পছন্দ করে। এখন আমি এক এক করে সব মশলাগুলো এখানে দিয়ে দিব। জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর মরিচের গুঁড়াটা আমি বরাবরই সবসময় একটু কম খাই, কারণ আমি যেহেতু কাঁচা মরিচটা খাই। তবে এখানে কাঁচা মরিচটা দিয়ে দিলাম। আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে। এখন মানে একটু সামান্য ঝোল দিয়ে দিছি। এই যে তরকারি কিন্তু অলরেডি আমার রান্না করা হয়ে গেছে। আর আজকে ডাল রান্না করব, ডালটা বাগার দিয়ে নিতেছি। আর সাথে 2টা আমি শুকনো মরিচ দিই, কারণ ভালো লাগে খাইতে। তো আজকের মতন এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।